আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে রসুনের আচার নিয়ে এসে পড়েছি। প্রথমে কিন্তু সরিষার তেলের মধ্যে রসুনটা দিয়ে খুব ভালো করে চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে রান্না করে নেবেন, যাতে এটা সুন্দর মতো রান্না হতে থাকে। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি, একটু বাড়াবো। এরকম করে কতক্ষণ এটাকে কুক হতে দিবেন। কি করবেন জানেন আপুরা ভাইয়ারা? তারপরে করবেন কি, স্বাদ মতো দিয়ে দিবেন লবণ। কালারটা সুন্দর আসার জন্য দিবেন হলো একটুখানি হলুদ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঘুটানাটা 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 করবেন। তারপর দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দিবেন হলো পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দেবেন। দিয়ে দিবেন চিনি, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন, যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন চিনি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবেন। দিয়ে দিবেন পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি রসুনের মধ্যে। তারপর খুব ভালোভাবে, যারা আচারের মধ্যে ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য শুধু একটু চিলি ফ্লেক্স, জাস্ট একটু চিলি ফ্লেক্স। আমি বেশি দিব না, সামান্য পরিমাণে দিব, কারণ রসুনের আচার এত ঝাল ভালো লাগবে না। বছরের পর বছর ভালো লাগতে চান তাদের জন্য শুধুমাত্র একটা টিপস, ভিনেগার। আপনারা একটু ভিনেগার অ্যাড করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের আচার বছরের পর বছর ভালো থাকবে ইনশাল্লাহ। তারপর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু চিনি অ্যাড করে নেবেন, কারণ হলো ভিনেগার দেওয়ার পর কিন্তু আমার এটা অলমোস্ট টক হয়ে গেছে। তো আমি একটু চিনি দিবার খুব সুন্দর করে চুলায় বসায় রাখবেন, ভালো করে কুক খাওয়াবেন। আর রসুনটা যখন দেখবেন একদম গলে গেছে তখন নামিয়ে ফেলবেন। এই যে আমাদের ঝটপট রসুনের আচার কিন্তু তৈরি। আর এখানে কিন্তু আমি একটু তেলটা বেশি দিয়েছি, কারণ হলো এই তেলটা দিয়ে কিন্তু মুড়ি মাখা বা যে কোনো জিনিস খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই একটু তেলটা বেশি দিয়েছি।